ও যুবক, আমিও তোমার মতো যুবক। তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন? ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আল্লাহ আখিরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ 5টা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার বার ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নম্বরে ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان ভলিউম বাড়াও। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा,
एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আল কারীম নুরানী ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 16 মে 2024। সভাপতি জনাব মোহাম্মদ হারিস সাহেব, প্রধান অতিথি আলহাজ ওবায়দুর রহমান বেলাল সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ আর এক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, হায়াত মউত দিয়া পাঠাইলাম পরীক্ষা নিব আমলের। আমল সে জিন্দেগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দেগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি। ये खाक अपनी फितरत में न नूरी है न नारी।
ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। কারা ভালো আমল করে কারা বেশি আমল করে দেখবেন না। এজন্য আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। ভালো আমল দেখবেন। এখন ভালো আমল কোনটা আমার তো জানা নাই। কোন দিনের সেজদাটা আল্লাহ কবুল করবেন জানি না। কোন দিনের রুকু কবুল হবে জানা নাই। কোন দিনের হজ কবুল হবে জানা নাই। আছে? কোন দিনের তেলাওয়াত কবুল হবে জানা নাই। কোন দিনের যাকাত কবুল হবে জানা নাই। এজন্য দাওয়াম আমল চালায় যাও। তুমি 1000 জীবনে সেজদা দিয়েছ, 999টা সেজদা যদি কাজে নাও লাগে, একটা সেজদা যদি আল্লাহর জন্যই দেওয়ার মতো দিতে পারো, জীবনের এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খরাশ, আজমুদা এক জামানা খাকে বাস। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এটা একটা দামি মজলিস। মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে নিষ্পাপ, রহমতের নবী বলেন, ওলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে যাও, আল্লাহ তোমাকে তওবার মাধ্যমে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় ফিরায় দিবে। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন, বেঈমানকে না। কেন বলে জান্নাত মুমিন পাবে, বেঈমান পাবে না। আর যাকে বেশি মহব্বত করে তাকেই তো পরীক্ষা করে। যারে মহব্বত বেশি করে না তাকে পরীক্ষাও করে না। যে স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র হয় তার জন্য বছরে 3টা পরীক্ষা। যে ছাত্র না ছাত্রী না তার কোনো পরীক্ষা নাই। বেঈমানের পরীক্ষা নাই, কারণ ওরা ঈমানের ঘরের ছাত্র হয় নাই। যারা জান্নাতি লাইনে ঈমান আনিয়া ছাত্র হবে তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার কোয়ালিটি কেমন? বলে যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর মহব্বতের মধ্যে ঈমানের লাইনে সর্বোচ্চ জায়গায় আছেন আম্বিয়ায়ে কেরাম, এজন্য তাদের পরীক্ষা কঠিন। আবার সমস্ত নবীদের মধ্যে আমার নবী আল্লাহ পাকের আরো প্রিয়, এজন্য তার পরীক্ষা আরো কঠিন। বিয়া করবেন এক মাইয়া, দেখছেন 10 বাড়ির মাইয়া, এরকম হয় না? 10 বাড়ি করবে কয়টা? একটা। 10 বাড়ির থেকে 10 জন দেখার পর যার পছন্দ বেশি তার খবর নেয়, তদন্ত করে, তার মধ্যে মহব্বতের ঘাটতি আসেনি, পরীক্ষা করে না? আল্লাহ কয় আমি যারে জান্নাত দিব, শান্তির জায়গা, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব। এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার, এই বান্দা আসলে আমার নাকি আমার দুশমনের বন্ধু। আল্লাহ পরীক্ষা করবেন।
আর এই পরীক্ষা করবেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা বলেছেন, 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এই ডিলেটা কমাও, ভলিউম বাড়াও।